নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত আশিকে রাসূলেরা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, রমজান 3 ভাগে বিভক্ত। আওয়ালুহা রাহমাতুন, আওসাতুহা মাগফিরাতুন, আখিরু ইতকুম মিনান নার। প্রথম 10 দিন রহমতের, মধ্য 10 দিন আওসাতুহা মাগফিরাতুন ক্ষমার, আর শেষ 10 দিন আখিরু ইতকুম মিনান নার জাহান্নাম থেকে পরিত্রাণের। তো আমরা সিয়াম সাধনার প্রথম 10 দিন, মধ্য 10 দিন অতিবাহিত করেছি, এখন শেষ 10 দিনের মধ্যে। সুতরাং যদি হায়াতে জিন্দেগিতে আরেক বছর আমরা সময় পাই, তাহলে হয়তো রমজান দেখব। আর যদি এই শেষ হয়, তাহলে তো আর রমজান পাওয়ার সুযোগ থাকবে না। সুতরাং এই শেষ 10 দিনের রোজাগুলা মহব্বতের সাথে পালন করেন আর আজিজি করেন। আল্লাহ যেন আমাদের সিয়াম সাধনা দয়া করে কবুল করেন। সম্মানিত আশিকে রাসূলেরা, বাল্যকাল থেকেই আমরা সিয়াম সাধনা করে আসছি। যদিও আল্লাহ বলেন, রোজা আমার জন্য, তার প্রতিদান আমি নিজে। কিন্তু আমরা যে সিয়াম সাধনা করেছি, আমরা কি প্রতিদান কেউ পেয়েছি? সিয়াম সাধনা করে কি আল্লাহকে পেয়েছি? যদিও বলা হয়েছে, রমজানের চাঁদ উদিত হইলে শয়তানকে বন্দি করে দেওয়া হয়। শয়তান আর কোনো মানুষকে ধোঁকা দিতে পারে না। আর আমরা বাস্তবে দেখি, রমজান মাস আসলে খুন খারাপি, মারামারি, কাটাকাটি অন্য মাসের চেয়ে বেশি। তাহলে বোঝা যায় হাদিসের বাস্তবতা আসলে আমরা সমাজে খুঁজে পাই না। এর কারণ কি? হয়তো শয়তানকে আল্লাহ বন্দি করেছেন, কিন্তু মানুষ শয়তান তো আর বন্দি হয় না। মানুষ শয়তানকে বিধান দিয়েছে, তুমি রমজানে রোজা রাখলে কেউ যদি তোমাকে গালি দেয়, বলো ভাই আমি রোজা, আমি আপনার সাথে ঝগড়া করতে পারবো না। আমরা কিরে শিখতে পেরেছি? তো হাদিসে থাকলে কী লাভ? ওদের পাতায়, কাগজে, ব্যক্তি জীবনে আমরা কতটুকু বাস্তবায়ন করতে পারছি? পরিষ্কার। সুতরাং এই সিয়াম সাধনার মাধ্যমে আমাদের চরিত্রটাকে সুন্দর করতে হবে। আমাদের মুহাম্মদ ইসলামের শিক্ষার মধ্যে আত্মশুদ্ধি, দিল জিন্দা, নামাজ হুজুরি ও আশিকে রাসূল হওয়া, এই শিক্ষা আছে। আত্মশুদ্ধির শিক্ষাই সিয়াম সাধনা দেয়। সুতরাং এই সিয়াম সাধনার মাধ্যমে আমাদের আত্মশুদ্ধি পরিপূর্ণ লাভ করতে হবে। পরিষ্কার মনে রাখতে হবে, আমরা উপবাস থাকলে আল্লাহর কোনো লাভ নেই। আমাদেরকে উপবাস রেখে আল্লাহ শান্তি পাচ্ছে এরকম নয়। আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে আমরা যেন নিজের নফসকে সংযমী করতে পারি। এই নফসকে সৃষ্টি করার পরে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, তুমি কে আর আমি কে? নফস বলেছিল, তুমি তুমি, আমি আমি। তখন আল্লাহ নফসকে 70,000 বৎসর আগুনে জ্বালাইছে। জ্বালানোর পরে আগুন থেকে ওটা জিজ্ঞাসা করছে, তুমি কে
আর আমি কে? ওই একই জবাব, তুমি তুমি, আমি আমি। মানে নফস শুদ্ধ হয় নাই। এরপরে আল্লাহ বরফে চাপা দিয়ে রাখছে আরও 70,000 বছর। তখনও বরফ থেকে বের করে জিজ্ঞাসা করলেন, তুমি কে, আমি কে? ওই এক। কি জবাব? তুমি তুমি, আমি আমি। তখন আল্লাহ এই নফসের খোরাক বন্ধ করে দিলেন। খাবার বন্ধ করে দেওয়ার পরে নফস 70,000 বছর পরে উঠে আনার পর জিজ্ঞেস করে, তুমি কে, আমি কে? নফস তখন বলেছে, তুমি আমার প্রভু, আমি তোমার দাস। ওইখান থেকে আমাদের নফসকে প্রভু মানার জন্য এই তালিম আসছে। সকল নবী, সকল রাসূল শ্যাম সাধনা করছে। তবে অন্য মাসেও করছে আর এমনিও করছে। যেমন আশুরার 10 জিলহজ অন্য নবীরা করছে। সম্মানিত আশিকে রাসূলেরা শ্যাম সাধনার মাধ্যমে মানুষ আত্মশুদ্ধি লাভ করে আল্লাহতে আত্মসমর্পিত হতে পারে। পরিষ্কার আমরা শ্যাম সাধনায় আজিজি করতে হবে। দয়াময়, তুমি বলেছ রোজা আমার জন্যে, তার প্রতিদান আমি। আমরা কিভাবে তোমাকে পাব? সেই দয়াটা করো। রোজা রাখলাম আর পাইলাম না, এই তো উপবাস থাকা। তো দয়াময়ের ইচ্ছাই রোজাটা হইতে হবে। পরিষ্কার সম্মানিত আশিকে রাসূলেরা এই রোজার হাকিকত জানে। যাদের আল্লাহর সাথে যোগাযোগ আছে তারা। আল্লাহর সাথে যোগাযোগ ছাড়া রোজার রহস্য হাকিকত বোঝা সহজ না। সুতরাং আমাদেরকে অলি আল্লাহদের অনুসরণ করতে হবে, অলি আল্লাহদের শেখানো পদ্ধতিতে চলতে হবে এবং নিয়মিত ধর্মের নিয়মকানুনগুলো পালন করতে হবে। সম্মানিত আশিকে রাসূলরা জেলখানায় মানুষকে বন্দি রাখে। এই কথার অর্থ এই নয় মানুষটার জেল হইলে তার জেলখানার ভিতরে হাত পা বেঁধে রাখে। জেলখানায় যায়, ওই জেলের ভিতরে সে বিধানে বন্দি। জেলের নির্দেশে তাকে চলতে হয়। ওই রকম আমরা আল্লাহর বিধানে বন্দি। আল্লাহর বিধান অনুযায়ী শ্যাম সাধনা করলে আমরা উপকৃত হব। পরিষ্কার এখন তো আমরা জানি না শ্যামের বিধানটা কি। নিয়মিত ওজিফার আমল করলে, আল্লাহর দয়া হইলে আমরা বুঝতে পাব ধর্মটা কত শান্তির। সম্মানিত আশিকে রাসূলরা সবাই বলে ইসলাম শান্তির ধর্ম। বলে না, বলে না, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। তো শান্তির ধর্ম ইসলাম। মুসলমানদের অবস্থা দেখেন, আছে কোন দেশ শান্তি নেই। এই রমজান মাস মুসলমানদের যে অবস্থা, এটা কি প্রমাণ করে মুসলমানদের ধর্ম ইসলাম? ইসলাম কি মুসলমানদের মধ্যে আছে? তাহলে এই পরিষ্কার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাতের আগে স্বপ্নে দেখেছিলেন যে ওনার গদিতে উমাইয়ার বানরগুলা লাফাইয়া উঠতেছে, আবার নামতেছে। একটার পর একটা উমাইয়ার বানর
লাফায় উঠতেছে আর নামতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে খুব কষ্ট পাইলেন, আল্লাহর কাছে জানতে চাইলেন আমার ইসলামের এই অবস্থা কেন? তখন আল্লাহ জবাব দিলেন, আমি তো আপনাকে কাউসার দান করেছি, রাসূলকে কাউসার দিয়েছেন, আর রাসূলের উম্মতদেরকে ওই জালেমদের নির্যাতনের শিকার করেছেন। পরিষ্কার। সম্মানিত আশিকে রাসূলেরা, আমরাও এই চরম নির্যাতিত। ধর্মের কথা বাস্তবে কোথাও নেই, শুধু লেবাস পোশাকেই ধর্ম, বাস্তব ধর্ম আমাদের মাঝে নাই। ধর্মমূলে মানুষকে চরিত্রবান করে। সুতরাং চরিত্রবান হইতে হইলে আমাদেরকে চরিত্রবান ব্যক্তির কাছে যেতে হবে। অর্থাৎ যারা রাসূলের চরিত্রে চরিত্রবান, সেই অলি আল্লাহদের সান্নিধ্যে যেতে হবে। অলি আল্লাহদের সান্নিধ্য ছাড়া, সহবত ছাড়া চরিত্রবান হওয়ার সম্ভব না। সম্মানিত আশিক রাসূলেরা, আমাদের এদিক থেকে সাবধান থাকতে হবে। একমাত্র আশিক রাসূলদেরকে মুরাকাবার ধর্ম করলে আল্লাহর সাহায্য পাইতে পারে। একমাত্র মুরাকাবার ধর্ম। রাসূল বর্বর জাতিকে উদ্ধার করার জন্য হেরা গুহায় 15 বছর মুরাকাবা করেছিলেন। মুরাকাবা করার পরে ওনার আল্লাহর সাথে যোগাযোগ হয়েছে। আল্লাহর সাথে যোগাযোগের মাধ্যমে উনি শান্তির ইসলাম আনছিলেন এবং বর্বর জাতিকে মুরাকাবা করাইয়া আশিকে রাসূল বানিয়েছিলেন। পরিষ্কার। আজ সারা বিশ্বে অনেক মাদ্রাসা আছে, অনেক মসজিদ আছে। কোনো মাদ্রাসা, কোনো মসজিদের হুজুরদেরকে মুরাকাবা করতে দেখছেন? তাহলে মুরাকাবার ধর্মটা আমরা ছেড়ে দিছি। মুরাকাবার ধর্ম ছাড়ার কারণেই মুসলিম জাতি রসাতলে গেছে। পরিষ্কার। এদিকে বাঁচতে হলে আবার মুরাকাবার ধর্মে ফিরে আসতে হবে। সম্মানিত আশিকে রাসূলেরা, মুরাকাবা ছাড়া আত্মশুদ্ধির বিকল্প কোনো পথ নেই। একমাত্র মুরাকাবাই আপনার আত্মশুদ্ধি করতে পারে, আপনাকে চরিত্রবান বানাতে পারে। আর চরিত্রবান হইতে হইলে যিনি চরিত্রবানের তালিম দেয়, শিক্ষা দেয়, তার সান্নিধ্য দেওয়া শর্ত। নিজে চরিত্রবান হইতে হইলে আরেকজন চরিত্রবান ব্যক্তির সান্নিধ্যে থাকতে হবে। পরিষ্কার। আমাদের দেশে হুজুররা তো বলে যে পীর মুরিদি কোরআন হাদিসে নেই, বলে, কিন্তু বলে না পীর মুরিদি কোরআন হাদিসে নাই। তাহলে পীর যদি কোরআন হাদিসে না থাকে, নামাজ রোজা তো কোরআন হাদিসে নাই। আমরা যে রোজা রাখি এটা তো কোরআনে নাই। আমরা যে নামাজ পড়ি এটা তো কোরআনে নাই, এটা তো ফার্সি ভাষা। নামাজকে কোরআনের ভাষায় বলছে সালাত, আকিমুস সালাতা ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ কায়েম করো, নিশ্চয়ই নামাজ মানুষকে যাবতীয় পাপ থেকে বাঁচায়। কোরআনে কিন্তু আকিমু শব্দটা বলছে, নামাজ বলে নেই। পরিষ্কার। সালাত বলছে, সালাত কায়েম করো, নিশ্চয়ই সালাত মানুষকে যাবতীয় পাপ থেকে বিরত রাখে। পরিষ্কার। আর মসজিদ সম্বন্ধে বলছে ওমা ইউদ্দিল ফালান তাজিদারাহ ওয়ালিয়াম মুরশিদা। মানে পীর সম্বন্ধে বলে নেই,
পীর তো ফার্সি শব্দ, নামাজও ফার্সি শব্দ, রোজাও ফার্সি শব্দ। তাহলে পীরকে কোরআনের ভাষায় বলছে মুরশেদ। ওমা ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়া মুরশেদা। আমি যাকে বিপদগামী করেছি তার ভাগ্যে মুরশেদ দায়ী। তো আল্লাহ যাকে বিপদগামী করেছে সে তো মুর্শিদের বিপক্ষে বলবেই, বলবে না বলবে না? সুতরাং এটাই তার ধর্ম। আমাদের রক্ষা পাওয়ার জন্য এই বিপদগামীদের হাত থেকে অনুসরণ করতে হবে সুফি সাধকদের, অলি আল্লাহদের। অলি আল্লাহ হচ্ছে আল্লাহর বন্ধু। সম্মানিত আশিকে রাসূলেরা, সতর্কতার সাথে আমাদের কাজ করতে হবে। আপনারা তরিকার একটা উচ্চ স্তরের কথা শুনলেই যেটা আপনার পছন্দ হয় না, পাশের মসজিদে গিয়ে জিজ্ঞাসা করবেন, হুজুর দরবার থেকে এটা শুনেছি, এটা কি সত্য? তাই বলে দেয় নাউজুবিল্লাহ, মিথ্যা। যারা শুনলেন, যতটুকু বিশ্বাস ছিল মসজিদের প্রতি সেই বিশ্বাসটা গেল। সত্য না মিথ্যা? কিন্তু আমাদের স্কুল কলেজগুলোতে যদি একজন শিক্ষক হিন্দু আপনার বক্তৃতা দিল, আপনি শুনলেন, আপনার মনের বিপরীত কোনো কথা বললে আরেকজনের কাছে যান না যে সারা তুইটা বলছে, এটা কি আছে? একটা হিন্দু মাস্টারে যদি উল্টা পাল্টাও বলে তার বিপক্ষে কোথাও যান না। আর একজন অলি আল্লাহ যদি একটা কথা বলে, এটার ব্যতিক্রম যদি আপনি কিছু শোনেন, তাহলে আরেক হুজুরে গেছে খাইবেন, এটা কি সঠিক বলছে? হুজুর তো দিশে বইলে উল্টে, তা আপনার ইমানটা গেল। এইভাবে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। এবং মুসলিম বিশ্বের চিত্রটা দেখেন যে মুসলমানরা কত বিপদে আছে। এই রমজান মাস বোম মারামারি, আগুন দেওয়া, জ্বালাই দেওয়া, এগুলো সারা মুসলিম বিশ্বে আছে। সুতরাং মহব্বতের সাথে আমাদেরকে তরিকার কাজ করতে হবে এবং চরিত্রবান আত্মশুদ্ধিপ্রাপ্ত ব্যক্তিদের সান্নিধ্যে যেতে হবে। পরিষ্কার? সম্মানিত আশিকে রাসূলেরা, আমরা যে একটা প্রজেক্টে ছিলাম আল্লাহর পরিচয় তুলে ধরার, আল্লাহ দয়া করে সাহায্য করছে, আমরা এই কাজটা সমাপ্ত করতে পারছি। সবাই জানে আল্লাহ নিরাকার, আবার আল্লাহর আকারের পরিচয় দিয়ে আমরা 8 খণ্ড তাফসীর লিখছি। সুতরাং আমরা কারো কাছে সরিয়েও নাই আল্লাহ আকার। আমার মুর্শিদ বলতেন আল্লাহ আকার তাও ঠিক, নিরাকার তাও ঠিক। আকার নিরাকার দুইটা তো এক হয় না, হয়? বড় বিশ্বাস সিরুল আসরার কিতাব লেখছে রায় তো রাব্বি আলা সুরতি সাবুলা বুলুদ। রাসূল বলেন আমি আল্লাহকে দেখেছি দাড়ি গোপবিহীন যুবকের আকৃতিতে। ওই হাদিসটা বড় বিশ্বাস সিরুল আসরার কিতাবে লেখছে। এরপর এর ব্যাখ্যা দিতে গিয়ে নিচে বলছেন আল্লাহ বলে নিরাকার। রাসূল বললেন আমি যুবকের আকৃতি দেখেছি, উনি লিখলেন আল্লাহ নিরাকার। কি বুঝেন? এই লেখাটা কি ঠিক হয়েছে? এটার কারণ ছিল তৎকালীন আল্লাহর অবস্থা বর্ণনা করে জমিনে টিকা কঠিন। আরেকজন প্রিন্সিপাল হাবিবুর রহমান, উনিও লিখছিলেন আল্লাহ আকার, তার বাড়িঘর জ্বালাই দিয়েছে। এরপরে উনি আমাদের এখানে আসছিলেন দলিলের জন্য। তা আমি গেলাম আপনি কি বলেন?
বললো আমি তো আল্লাহর দেখছি। আরও 10 জন খলিফা নিয়ে আসছে, এরাও দেখছে। তো আল্লাহর দেখলে নিরাকার বলে গেল ওই আলেমদের ভয়ে। আলেমদের ভয়ে সত্যটা গোপন করবেন? ইতিপূর্বে যারা আল্লাহকে দেখেছেন অধিকাংশের কাছ থেকে আমাদের শোনার সুযোগ হয়েছে। আমাদের জাকিরদের মধ্যে অনেকে দেখছে। তো দেখে মুর্শিদের আকারে আল্লাহকে, যারা দেখে মুর্শিদের সুরাতে আল্লাহকে দেখে। এটা ভুল না। সুতরাং এটাতে দোষের কিছু নাই। আবার ব্যতিক্রমও দেখতে পারে আল্লাহর নিজের রূপে। সম্মানিত আশিকের রাসূলেরা, আমরা যখন সাধনের জগতে ছিলাম তখন যেরকম দেখেছি, এরপরে নিরাকারকে তো আর দেখা যায় না। দেখতে হলে আকারে দেখতে হবে। তো আল্লাহ দয়া করছে। আবার 92 সালে পরপর আল্লাহকে 2 বার দেখলাম। একবার দেখছিলাম আমি বাবের অপদে, তখন 90 সালের গণ্ডগোলে ওই যে আমাদের দরবার বেদখল হয়ে গেছিল, ঘরদর পুড়ে ফেলেছিল, লুট করছিল। তখন আমরা একটু মানসিকভাবে বিপদগ্রস্ত ছিলাম। চিন্তা করতেছিলাম এই অবস্থায় কী করি। আল্লাহর দয়া হইল, আমি রুমে বসাই বাবের মতের 3 তলায়। এমন সময় আমি দেখতেছি এই রাব্বুল আলামিন আমার পাশে এসে দাঁড়ালেন। দাঁড়াইয়া ওনার ডাইন হাত মুবারক বাড়াই দিয়েছে। তাই রাব্বুল আলামিন আমার পাশে দাঁড়ানো, কিন্তু এখান থেকে ডাইন হাত বাড়াইছে, বাবে জান্নাতের ওনার হাত, মানে দেওয়ানবাগে ওনার হাত মুবারক চলে গেছে। ওনার হাতটা বলে বাড়াইছে, আমি দেখতে স্বাভাবিকই, কিন্তু হাতের পাঞ্জাটা দেওয়ানবাগ দরবার শরীফের উপরে। উনি বলতেছে এই যে দেখেন আপনার দরবার আমার ডাইন হাতের পাঞ্জার নিচে, আপনি চিন্তা করবেন না। এই একবার দেখলাম, কথা হইল আমার সাথে। এরপরে আবার এখানে আমরা তখন বিশ্ব সুফি সম্মেলন করি। যখন সুফি সম্মেলন করি তা মানসিকভাবে আমি একটু চিন্তিত ছিলাম। এরপরে দেখি আবার মুর্শিদ রাব্বুল আলামিন খিডিয়া তাশরিফ নিলেন। ওই সম্মেলন সদরের গেটের সামনে এসে ওই দক্ষিণ কর্নারের যে গেটটা, এটার খুঁটির মধ্যে এসে রাব্বুল আলামিন ধরছেন। এরপরে গেটটা দেখতেছেন, স্টেজটা দেখলেন, পুরা প্যান্ডেলটা রাব্বুল আলামিন হাইটা হাইটা দেখতেছেন, এবং আমার মুর্শিদ সাথে সাথে আছে। তখন বললেন আপনি চিন্তা করেন না। তখন আমার মধ্যে একটা প্রতিক্রিয়া হয়েছে, আমরা জানি আল্লাহ নিরাকার, তা আমাদের সামনে তো মুর্শিদের সাথে রাব্বুল আলামিন আসছেন, হাঁটলেন, কথা বললেন, নিরাকার হইলে এটা কী দেখলাম। এরপর থেকে আমি যে আল্লাহ কোন পথে, আল্লাহকে সত্যি কি দেখা যায় না, মানে আল্লাহর উপরে লেখালেখি শুরু করছে। সম্মানিত আশিকের রাসূলেরা, আমি চাইছিলাম কোরআনের আলোকে জীবন বিধান লিখতে। একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোরআনের বিধান দেয়া কীভাবে চলতে পারে সেই পয়েন্টগুলো আউট করে সাজাইয়া কোরআনের আলোকে জীবন বিধান লিখতে। এর জন্য
দীর্ঘ সময় আমি গবেষণা করছি, কিন্তু যখন লিখতে গেছি আরও অনেক ঘটনা আগোয়া বলছে, আপনারা জানেন। তখন যখনই লিখতে যাই মনের থেকে আইসা জীবন বিধানের আগে যার জীবন বিধান তার সম্বন্ধে লেখেন, অর্থাৎ যিনি বিধান দিলেন বিধাতার কথা বলেন। এখন বিধাতার কথা মানুষ তো কেউ বলে নাই, এখন আমি কীভাবে বলবো আমি জানি না, কিন্তু মনেরে বোঝাইতে পারি না, ওইটা আমাকে লিখতে হবে। এখন কিভাবে লিখব, দলিল পাবো কোথায়? তখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট ডিগ্রি যে ধর্মতত্ত্বের উপর দেয় ওই স্যারদেরকে না আমি কয়েকটা মিটিংও করছি, আলোচনাও করছি এই বিধানের উপরে। ওনারা আমার বক্তব্য শুন না খুশি হয়েছেন। আমি বলছিলাম আমি চাই আল্লাহকে তার সিংহাসনে বসে আমি তার কদম মুবারকে সেজদা দেব, এটা আমি দলিল প্রমাণ করতে চাই। ওনারা বললেন উত্তম প্রস্তাব, এইরকম কেউ চিন্তা করে না। এরপরে বহুদিন চেষ্টা করছি, 33 বছরের মতো লাগছে আমি আমার সাধনাকে বাস্তবে রূপ দিতে পারছি। তখন যাদের নিয়ে বসছি গবেষণা করতে, আমি বলছি আমি আল্লাহকে মানব রূপে দেখছি, তবে তিনি নূরের। আমরা যে টেলিভিশনে খবর শুনি, যে ব্যক্তি খবর পড়ে আমরা তার আলোক দেহ টিভির ভিতরে দেখতে পাই না তো এটা ধরতে যান, টিভিটারে জোরে ধরতে পারবেন, তাকে স্পর্শই করতে পারবেন। সত্য না মিথ্যা? আলোর আরবি শব্দ নূর, আল্লাহ হইল নূরের, তাকে দেখা যায়, কথা শোনা যায়, কিন্তু ধরা যায় না। তার তো স্থূল দেহ নেই, পরিষ্কার। সুতরাং আমরা আল্লাহর রূপটা বলছি যে আল্লাহর চেহারা মুবারক আছে, বললে কোথায় কি আছে বাইর করেন ওয়াজহুল্লাহ। তখন গবেষক টিম কোরআন থেকে খুঁজে তন্ন করে বাইর করছে কয়টা আয়াত আছে চেহারার উপরে, চোখের উপরে কয়টা আয়াত, কানের উপরে কয়টা আয়াত, মুখের উপরে কয়টা আয়াত, হাতের উপরে কয়টা আয়াত, পায়ের উপরে কয়টা আয়াত, দেহের উপরে কয়টা আয়াত, এইগুলো বাইর করছে। বাইর করে এই আয়াতগুলো একত্র করে তখন আমরা বুঝাইতে শুরু করছি। দেখলাম লিখতে গিয়া একখণ্ড তাফসির হল আল্লাহর জাত পাকের পরিচয়। তা আমরা মনে করছি শেষ, কিন্তু মনের থেকে আবার জাতের পরিচিত কাজ হবে না, তার গুণের তো পরিচয় লাগবে, গুণ ছাড়া জাতকে চিনা যাবে না। তাহলে আমরা ওই হাদিস থেকে পাইছি আল্লাহর 99টা গুণবাচক নাম আছে, করিম, রহিম, সাত্তার, জব্বার, খালেক, মালেক, আসলে নাই। এরপরে কোরআন থেকে এই গুণের আয়াত খোঁজা শুরু করছি, বাইর করতেছি লিখতেছি। এই দীর্ঘ বছরের পরে আমাদের চলে গেছে 33 বছর। ওইগুলা একদিক দিয়ে লিখতেছি, আবার ফাইল আলমারিতে রাখতেছি। শেষ পর্যন্ত দেখলাম আল্লাহ যে আকার দেখেছি, কথা বলেছি, এটা সত্য। এবং এক কোরআনে আছে, এই কোরআনে আমি যেটা দেখেছি এটা প্রমাণ করার জন্যই কোরআনের দলিল দেয়া এগুলো একত্র করছি। করার পরে দেখি তাফসির হয়ে গেছে। আমরা তাফসির লিখতে চাই না, আমরা আল্লাহর পরিচয় লিখতে গেছি। পরিষ্কার? তো এই আল্লাহ তো রাসূলের কাছে কথাগুলো বলছে, এবং প্রতিটা আয়াতের ব্যাখ্যায় অনেক হাদিস আছে। তো আমরা 2টা করে হাদিস দিছি, প্রতি একটা আয়াত 2টা হাদিস, এইভাবে লেখা
সংক্ষেপ করে 8 খণ্ড হয়েছে। অথচ কোরআনে আল্লাহ বলছে আমার প্রশংসা লেখা 7 সাগরের সাথে আরও 7 সাগর মিলেলে 14 সাগর হবে। এই 14 সাগরের পানি কালি হইলে আর সারা দুনিয়ার গাছপালা যদি কলম হয়, আমার প্রশংসা লেখা এই কলমও শেষ হয়ে যাবে, 14 সাগরের পানি শুকিয়ে যাবে, কিন্তু আমার প্রশংসা শেষ হবে। তো এই আল্লাহর প্রশংসা আমরা করতে পারি? আমরা চেষ্টা করছি কোরআনে যতটুকু বলছি, এবং কোরআনের ব্যাখ্যায় রাসূল হাদিসে যতটুকু বলছে, এইটুকু আমরা সংগ্রহ করেছি এবং উপস্থাপন করছি। আরও যে আসমানে কিতাব নাজিল হয়েছে ওইখানে তো আরও বেশি বলছে, আছে না নাই? সুতরাং আল্লাহটা আল্লাহই জানে তিনি কত মহান, কত দলিল প্রমাণ দিয়েছেন। তা আমরা কোরআনে এবং হাদিসে যা পাইছি এইগুলা দিয়েই আল্লাহর পরিচয়টা তুলে ধরছে পরিষ্কার। বিশ্বাস করে আল্লাহ নিরাকার না। যে বলে আল্লাহ নিরাকার তার ঈমান নেই, সে ঈমান হারা। আল্লাহকে নিরাকার ধারণা করলে সে ঈমানদার হইতে পারে না। পরিষ্কার। সকল নবী সকল রাসূল বলছে আল্লাহর আকার আছে। আসুন এই রব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদেরকে তার রাস্তায় উঠে নেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নফসের খাহেশে শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করেছি, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ওগো দয়াল মাওলা, দয়াল খুদা, অদম কঙ্গাল ভিক্ষুকেরা বাবে রহমতে শ্যাম সাধনার শেষে তোমার কাছে তওবা করে জোরহাত করে মাফ চাই। দয়া করে আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দাও। আমাদের মাহে রমজানের ইবাদতগুলা কবুল করে নাও, এর ফজিলত পৌঁছে দাও তাজদারে মদিনা সরকারে দোয়ালম হজরত মোহাম্মদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আল আওলাদ আল আসহাব, আজওয়াজ মুতাহিরিন, আহলে বাইতিন, খুলাফায়ে রাশিদিনদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত ইমাম হাসান
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আরও যারা শহীদ হয়েছেন তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও, সওয়াব নজর পৌঁছাও। আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম হইতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া কিরাম দারুল বাকায় তশরিফ দিয়েছেন তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও রে মাওলা। আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতান ইয়া মুজাদ্দাদ ইয়া তুরগার ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ রহমতুল্লাহ, তার সহধর্মণি হযরত বড়মা রহমতুল্লাহ আলাইহার হুজুরে সর্বদ পোষাও। কুতুবুল আখতাব খাতুনে জান্নাত সৈয়দা হামিদা বেগম রহমতুল্লাহ আলাইহার হুজুরে সর্বদ পোষাও। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব তামাম পৃথিবীর মুমিন মুমিনাত যে যেখানে ইন্তেকাল করেছেন তার আরওয়াহকে হুজুরে সওয়াব নজর পৌঁছাও, সওয়াব নজর পৌঁছাও। আমরা যারা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম, আমাদের আপন আপন গর্ভধারিণী মা জননী, জন্মদাতা পিতা, মহাব্বতের স্ত্রী, শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, খালু খালা, ছেলে মেয়ে খেস আকরাবা যে যেখানে ইন্তেকাল করেছেন তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও, সওয়াব নজর পৌঁছা রে মাওলা। কুতুবুল আখতাব খাতুনে জান্নাত সৈয়দা হামিদা বেগম, আমরা যার উফাত স্মরণে জলসা করেছি তার আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। তাকে তুমি সাহায্য করো, তোমার হেফাজতে রাখো। সে চেয়েছিল তোমার আশ্রয়ে যেতে, তুমি তাকে তোমার হেফাজতে রাখো মাওলা গো। আশিকে রাসূলদের বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটন দয়া করে দূর করে দাও। আশিকে রাসূলদের রোজা দয়া করে কবুল করে দাও এবং ইবাদত বন্দেগী দয়া করে কবুল করে দাও। আমাদের মুনাজাত কবুল করে দাও, আমিন। বাহুলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।